সবাইকে শুভেচ্ছা জানিয়ে এই লেসন শুরু করছি। এই লেসনে আমরা ফিজিক্স ফার্স্ট পার্ট নিউটনিয়ান মেকানিক্স চ্যাপ্টার থেকে আরও 4টি রিটেন প্রশ্ন নিয়ে আলোচনা করব। অঙ্কের ডাক অনেক বড়, কিন্তু সলিউশন দেখা যাচ্ছে একেবারেই ছোট। তো দেখি প্রশ্নটাতে কি বলেছে। দুটি সরু সুষম দণ্ডের দৈর্ঘ্য যথাক্রমে 1 মিটার ও 0.707 মিটার এবং ভর 10 কেজি ও 20 কেজি। দণ্ডদ্বয়ের কেন্দ্র দিয়ে অতিক্রান্ত ও দণ্ডের উপর লম্ব অক্ষ সাপেক্ষে এগুলো ঘোরানো হয়। কৌণিক বেগ যথাক্রমে প্রতি মিনিটে 300 ও 360 বার। মোটর বন্ধ করার 20 সেকেন্ড পরে প্রথম দণ্ড থেমে যায়। মোটর বন্ধের পর প্রথম দণ্ড কতবার সম্পূর্ণ ঘুরে? দণ্ডদ্বয়ের ঘূর্ণন শক্তি তুলনা করো। তো প্রথম দণ্ডের কৌণিক বেগ ω1 সমান 300 রিভলিউশন পার মিনিট। এটাকে রেডিয়ান পার সেকেন্ডে নিতে হবে। তো রিভলিউশনের বদলে 2π বসিয়ে দিলাম, আর নিচে মিনিটের বদলে 60 সেকেন্ড। এই কনভার্সন, ইউনিট কনভার্সন নিয়ে আমার একটা ভিডিও আছে কোনো একটা লেসনে, তোমরা সেটা দেখে নিও। তাহলে নির্ভুলভাবে ইউনিট কনভার্সন খুব সহজে আস্থার সাথে করতে পারবে। অনেক সময় কোনটা দিয়ে ভাগ করব, কোনটা দিয়ে গুণ করব, এগুলি সময়ের চাপে পড়লে ভুল হয়ে যায়, কিন্তু ওইভাবে করলে কখনো ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। যেহেতু মোটর বন্ধ হওয়ার 20 সেকেন্ড পর দণ্ডটা থেমে যায়, তাহলে শেষ কৌণিক বেগ 0, আদি কৌণিক বেগ হচ্ছে 10 রেডিয়ান পার সেকেন্ড, তাই তো? তাহলে পুরো সময়টা আমরা ধরতে পারি এই 20 সেকেন্ড সে গড় কৌণিক বেগ ω1/2 এই বেগে ছিল। এ থেকে আমরা পাবো থিটা সমান 100π রেডিয়ান, কারণ ω1 সমান বেরোলো 10π রেডিয়ান পার সেকেন্ড। এটাকে 2 দিয়ে ভাগ দিলে 5π রেডিয়ান পার সেকেন্ড ইন্টু 20, 100π রেডিয়ান। টোটাল 100π রেডিয়ান সে ঘোরার পরে থেমে যাবে। তাহলে n সমান θ/2π মানে 50, মানে 50 বার ঘোরার পর দণ্ডটি থেমে যাবে। এখন বি নাম্বার কি বলছে? কম্পেয়ার ম্যাথমেটিক্যালি দ্য রোটেশনাল কাইনেটিক এনার্জিজ অফ দ্য রডস। এই শক্তির অনুপাত নিয়ে একটু কথা আছে। অনুপাত মানেই হচ্ছে কনস্ট্যান্টগুলি সব কাটা যাবে। সুতরাং আরপিএম এ আছে, এইটাও আরপিএম এ আছে, অসুবিধা নাই, দুইটাই আরপিএমই থাকবে। আমার এখানে কনভার্ট করার কোনো প্রয়োজন পড়ে না, এটা অহেতুক সময় নষ্ট হবে। এখন ই ইজ প্রপোর্শনাল টু আই ওমেগা স্কোয়ার, আই আবার প্রপোর্শনাল টু এম এল স্কোয়ার, অর্থাৎ ই ইজ প্রপোর্শনাল টু অ্যাকচুয়ালি এম এল স্কোয়ার ওমেগা স্কোয়ার। তো এম এল স্কোয়ার ওমেগা স্কোয়ার, নিচে লেখো m2 l2 স্কোয়ার ω2 স্কোয়ার। এটা আরপিএমই থাকবে এগুলি, এতে তোমার অনেকটা সময় বাঁচবে। তাহলে E1/E2 সমান বেরোলে 1/1.44। তাহলে এই দুইটা দণ্ডের এনার্জি রেশিও হচ্ছে 1:1.44। এটা একটা মজার অঙ্ক, ভালো অঙ্ক। এখন ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক যদি হয় x, y, z, তাহলে z অক্ষের সাপেক্ষে ওই বিন্দুটার দূরত্ব কত? √x² + y²। আশা করি এটা বুঝতে তোমাদের কোনো সমস্যা হচ্ছে না। সমস্যা হলে এগুলি কমেন্ট সেকশনে লিখতে হবে, আমি ত্রিমাত্রিক চিত্র এঁকে সেটা আমি বুঝিয়ে দেব। যাই হোক, m1 এর মান দেওয়া আছে 4, x1 y1 দেওয়া আছে 40, অনুরূপভাবে m2 এবং m3 এই ডাটাগুলি দেওয়া আছে। m টোটাল ভর হলো m1 + m2 + m3 সমান 15। জেড এক্সিস থেকে ডিস্টেন্স হচ্ছে r² সমান x² + y²। i z সমান সামেশন অফ mr²।
তো মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হলে r1 স্কোয়ার সমান বেরোলো 16, r2 স্কোয়ার সমান 13, r3 স্কোয়ার সমান 5। তাহলে আইজেড হবে 4 ইন্টু 16 প্লাস 5 ইন্টু 13 প্লাস 6 ইন্টু 5 সমান হচ্ছে 159। এখন রেডিয়াস অফ জাইরেশন সমান আমরা জানি আই সমান এম কে স্কোয়ার, ওটা থেকে আসলো কে সমান আই জেড বাই এম, এম তোমার 15, 3.26, অর্থাৎ উত্তর হচ্ছে আই জেড সমান 159 ইউনিট, কে সমান 3.26 ইউনিট। এটা জাস্ট কনজারভেশন অফ মোমেন্টামের একটা অঙ্ক। ইনিশিয়াল মোমেন্টাম তো জিরো, বুলেটও স্থির অবস্থায়, বন্দুকও স্থির অবস্থায় আছে। ফায়ারিং করার পরে ফাইনাল যে মোমেন্টাম হবে সেটা কিন্তু ইনিশিয়াল মোমেন্টাম জিরো সমানই হবে, অর্থাৎ তখন হয়ে যাবে এমবি ইন্টু ভিবি প্লাস এমজি ইন্টু ভিজি সমান জিরো। এখান থেকে ভিজি বেরোলো -0.25 মিটার পার সেকেন্ড, অর্থাৎ বন্দুকের গুলিটার ভেলোসিটি ছিল পজিটিভ ধরলে এই রাইফেলের ভেলোসিটি হয়ে যাবে নেগেটিভ, কারণ এটাকে ব্যালেন্স করবে। এই বন্দুকের গুলির মোমেন্টাম এবং রাইফেলের মোমেন্টাম দুইটা সাংখ্যিকভাবে সমান কিন্তু অপোজিট হবে, অর্থাৎ টোটাল ফাইনাল মোমেন্টামও শূন্য হতে হবে। এটাই হলো কনজারভেশন অফ মোমেন্টাম প্রিন্সিপল। এই ধরনের অঙ্কই আগে করা হয়েছে, এটা একটু ব্যতিক্রম। এটা প্রথম মোমেন্টাম, ইনিশিয়াল মোমেন্টাম কিন্তু জিরো না, ইনিশিয়াল মোমেন্টাম হচ্ছে এম ইউ, কারণ এটা ব্যাগে ছিল, 48 মিটার পার সেকেন্ড ব্যাগে ছিল। এই যে 30 কেজি ভরের একটি বোমা শেল 48 মিটার পার সেকেন্ড ব্যাগে চলছিল। বিস্ফোরণে এটি দুই ভাগে বিভক্ত হয়, 18 কেজি ভরের এক অংশ থেমে যায় এবং অন্য অংশ চলতে থাকে। অবশিষ্ট অংশের ব্যাগ নির্ণয় করো। তাহলে টোটাল ভর ছিল 30 কেজি, ইউ ছিল 48 মিটার পার সেকেন্ড, অর্থাৎ ইনিশিয়াল মোমেন্টাম কিন্তু এম ইন্টু ইউ, এটা কিন্তু জিরো ছিল না, এটা ছিল 1440 কেজি মিটার পার সেকেন্ড। সুতরাং শেষ মোমেন্টামও কিন্তু এটা হতে হবে। আচ্ছা, তাহলে ফাইনাল মোমেন্টাম কত হবে? m1 v1 প্লাস m2 v2। এখানে তো 18, তো এটা শূন্য, এটা থেমে গেছে, তাহলে 12 v2 সমান হবে 1440, এখান থেকে আসবে v2 সমান 120 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এই লেসনের এখানেই সমাপ্তি। সবাই ভালো থেকো।